হ্যালো ফ্রেন্ডস, তো চলো আজ আমি তোমাদের সাথে একটা সিম্পল অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করবো, যেটা বানাতে খুবই কম টাইম লাগবে বাট খেতে খুবই সুস্বাদু আর হেলদিও। তো চলো, এর জন্য প্রথমে আমাদের যা লাগবে সেটা হচ্ছে গ্রেট করে রাখা গাজর, কুচনো ক্যাপসিকাম, কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, আর যে যেমন পরিমাণে ঝাল খাবে সেই পরিমাণে কাঁচা লঙ্কা, দুটো ডিম, ময়দার জায়গায় তোমরা আটাও ব্যবহার করতে পারো, রিফাইন তেল, গোলমরিচের গুঁড়ো। তো চলো আমরা একটা বাটির মধ্যে এখানে পরিমাণ মতন ময়দা নিয়ে নিচ্ছি। যেমন বললাম, তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো। তারপর একে একে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর, কুচনো ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আর যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে কাঁচা লঙ্কা, কারণ এমনিতেও তোমার হচ্ছে গোলমরিচের গুঁড়োতে ঝাল থাকে। তারপর দিয়ে দেবো একে একে ডিমগুলো, পরিমাণ মতন লবণ আর গোলমরিচের গুঁড়ো। তারপর এটাকে একটু ভালো করে, ব্যাটারটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন রিফাইন তেল। তারপরে অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে আমরা মিক্স করতে থাকবো। প্রথমে অল্প অল্প জল দেবো, তা না হলে অনেকটাই পাতলা হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সুজি দিলে পারে এটা একটু ক্রিস্পিও হয়, প্লাস প্যান থেকে তাড়াতাড়ি উঠেও যায়। দেখো, এই থিকনেসটা ঠিক এরকম হতে হবে, বেশি পাতলা হয়ে গেলেও অসুবিধে, থিকনেসটা ঠিক এরকম হতে হবে। তারপরে প্যানের মধ্যে দিয়ে দেবো একটুখানি তেল। ব্রাশে করে দিলে আরও ভালো হয়, কিন্তু আমার কাছে তখন ব্রাশ ছিল না বলে আমি জাস্ট এরকম হাতের সাহায্যেই করে নিয়েছি। তারপর দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালো করে স্প্রেড করে নেবে। ব্যাস, তারপরে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর ভালো করে সেটাকে ফ্রাই হতে দেবো। হয়ে গেল। এরপর আমরা এটা আবার উল্টে দিয়ে আবার ঢেকে দেবো। ঢেকে দিলে তাহলে এপিট ওপিট দুপাশেই ভালোভাবে হয়ে যাবে। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের রেসিপি। তো এটা তোমরা আচার বলো, সস বলো বা কোনো তরকারির সাথে খেতে খুব টেস্টি লাগবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।